পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। এই জমিদার কি আমার? জমি জমা কি আমার? এই জমি জমা একমাত্র আল্লাহ পাকের। জোরে বলেন ঠিক কিনা? আমার বাজাররা ভাইরা আমার, তাহলে সেই আল্লাহ পাকের গুণগান আমাদের গাইতে হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে যে আসবে, এটা কি আমাদের বিশ্বাস হয়? জোরে বলেন কি হয়? কখন আসবে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। জোরে বলেন সুবহানাল্লাহ। হায়াতুল হায়াওয়ান কিতাবের ভিতরে পড়ে দেখলাম হযরতে সুলাইমান পয়গম্বর, নাম শুনেছেন আপনারা? হযরতে সুলাইমান পয়গম্বর ছিলেন। হযরতে সুলাইমান পয়গম্বর, ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুজিজা দিয়ে পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর মুজিজা হলো ওনার একটা কাঠের তক্তা ছিল। তক্তার উপর দাঁড়িয়ে, ওই জামানায় কোন রকমের প্লেন ছিল না, বিমান ছিল না, হেলিকপ্টার ছিল না। ওই সময় ওই তক্তার উপর সওয়ার করে তার রাজ্যটা ভ্রমণ করতেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম। একবার জবান খুলে বলা যায় না সুবহানাল্লাহ। রাজ্যটা ভ্রমণ করতেন। দ্বিতীয় নম্বরে মুজিজা ছিল হলো হযরতে সুলাইমান পয়গম্বর, ওনার আরেকটা মুজিজা ছিল হযরতে সুলাইমান পয়গম্বরের। যে মুজিজাটা হলো হযরতে সুলাইমান আলাইহিস সালামের কাছে অসংখ্য জিন পুষত, তার কথা শুনতো। জোরে বলা যায় না একবার সুবহানাল্লাহ। অসংখ্য জিন তিনি পুষত। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনরা তার কথা শুনতো। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাজারওয়ালা ভাইরা আমার, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তার রাজ্যটা কেমন করে চালাবে, এই পরামর্শ করার জন্য দুনিয়ার জমিনে ওনার একটা মহলে বসে এক সাগরেতের সাথে কথা বলতেছে, কেমন করে আমার রাজ্যটা এরকম পরিচালনা করা যায়। করতে করতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের আগমন ঘটল। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসলো। সালাম তখন দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার সঙ্গে সৌজন্যমূলক কথা বলার জন্য আমি আসলাম। জবান খুলে একবার বলা যায় না মারহাবা? সৌজন্যমূলক কথা বলার জন্য আসলাম। আজরাইল আলাইহিস সালাম আসমানে মাথা, জমিনে তার পা। এইবার মাথা জমি আসমানে দেখে, মাথা আসমানে দেখে, জমিনে তার পা দেখে, হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখে সুলাইমান পয়গম্বরের সাগরেরটা এরকম ভাবে অস্থির হয়ে গেল, কাঁপাকাঁপি শুরু করলো, এরকম ভয়ে পাওয়া শুরু করলো। সুলাইমান পয়গম্বরকে বলল, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমার তো বেশি ভয় লাগে, এখন কি করা যায়? সুন্দর করে সুলাইমান পয়গম্বরকে বলা হলো, হে আল্লাহর ফেরেশতা, হে আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম, আপনার তো বিশাল বড় মুজিজা আছে। হে আল্লাহর পয়গম্বর সুলাইমান, তাহলে আপনি কি করেন? আমাকে জিন দিয়া এখান থেকে শুরু করে 600 মাইল দূরে অমুক মরুভূমির প্রান্তরে আমাকে রেখে দিয়ে আসেন, যেখানে আজরাইল আলাইহিস সালাম যেতে পারবে না। জবান খুলে একবার বলা যায় না সুবহানাল্লাহ? আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর, এই যে কথোপকথন হচ্ছে, হযরতে সুলাইমান পয়গম্বর তখন কি করলেন? তখন ওই সাগরেতকে জিন দ্বারা 600 মাইল দূরে তাকে রেখে দিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মৃত্যু নামক আজরাইল আলাইহিস সালাম যে প্রান্তেই আপনি যান না কেন, আজরাইল আলাইহিস সালাম আপনাকে ধরবেই ধরবে। জোরে বলেন না ঠিক না ঠিক? বন্ধুগণ আমার, ভাইরা, এই কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম এই যে কাহিনীগুলো দেখতেছে,
এরকম কাহিনী কোনো দেখার পরে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, এখন আমি আসি, আমি এখন চলে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর তখন বললেন, হে আজরাইল, তুমি মাত্রই আসলা, এখন তুমি কোথায় যাবা? কথা তো বলা হলো না। আজরাইল আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার সামনে যে আপনার একটা ছাত্র ছিল, আপনার সামনে যে একটা শিষ্য ছিল, ওই ব্যক্তিটাকে আপনি যেখানে দিয়ে আসলেন ওইখানে আমি যাচ্ছি। জবান খুলে কি বলা যায় না মারহাবা? আল্লাহর পয়গম্বর সুলাইমান সুন্দর করে বলে দিলেন, হ্যাঁ মালাকুল মউত আজরাইল, তাহলে ওই ব্যক্তিটাকে 600 মাইল দূরে আমি রেখে দিয়ে আসলাম, তুমি কিসের জন্য এইখান থেকে ওখানে যাবা একটু বলো। হযরত সুলাইমান পয়গম্বরের কথা শুনে আজরাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আল্লাহর পয়গম্বর সুলাইমান, ওই ব্যক্তিটা ধারণা যে করেছিল ওইখানে গিয়ে 600 মাইল দূরে গিয়ে ওই বান্দাকে জানটা কবজ করার জন্য আমি আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে যাব। একবার জবান খুলে বলা যায় না মারহাবা? পাপী আমি কেমনে থাকব মাওলা কবরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে, সাথী নাই রে বাতি নাই রে মাওলা ওই ঘরে। মালাকুল মউত আসবে যে দিন মার ঘরে, প্রাণ পাখি দেহে থেকে নেবে বের করে। একবার জবান খুলে বলা যায় না মারহাবা? আর বাজানো ভাইরা আমার, বেশি উপস্থাপনা হবে না, কোরআন এবং হাদিস থেকে দু চার কথা আমি বলবো। কোরআন এবং হাদিস থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানো ভাইরা আমার, যে সূরাটা আমি তেলাওয়াত করলাম আপনাদের মাঝে, সূরা মুমিনুন 99, 100, 101, 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমার বাগানা ভাইরা আমার, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহু আকবার বলেন। আমার বাগানা ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যে মুমিন বান্দা বান্দির সামনে যখন মৃত্যু নামক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে যাবে, তখন ওই মুমূর্ষু ব্যক্তিটা স্বয়ং আজরাইল আলাইহিস সালামের সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই মুমূর্ষু ব্যক্তিটা স্বয়ং আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাজানা ভাইরা আমার, অনেক সময় দেখা যায় আজরাইল আলাইহিস সালাম এত বিশাল আকৃতি, আজরাইল আলাইহিস সালাম মানুষের সামনে এসে হাজির হয়ে যাবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তাহলে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, এ আমার মিরপাড়া বাবারা, আমার মা বোনেরা, গভীরভাবে খেয়াল করে শোনো। আমরা কেউ কিন্তু বলতে পারবো না দুনিয়ার জমিন থেকে আমরা এরকম ভাবে যখন ইচ্ছা তখনই আমরা চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দারে তাহলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসেরই কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা আত্মায় কিন্তু মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একজন আমরা বলতে পারবো না দুনিয়ার জমিন থেকে আমাদের যাওয়া লাগবে না,
মানুষ হোক না কেন, যে কোনো জীবজন্তু হোক না কেন, যাদের ভিতরে আত্মা আছে, নফস নামক আত্মার রূহ আছে, তার একদিন না একদিন দুনিয়ার জমিন থেকে অন্ধকার গহীন কবরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক না ঠিক? যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি বাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সামনে সে যেই দিন হাজির হয়ে যাবে, ওই সময় মুমূর্ষ ব্যক্তিটা আজরাইল আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন করবে, ডায়লগ দিবে। কে দেবেন? অনেক সময় দেখা যায় আজরাইল আলাইহিস সালামকে দেখে যে মুমূর্ষ ব্যক্তিটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওই মুমূর্ষ ব্যক্তিটা আসমানে মাথা জমিনে যার পা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে দেখে তিনি এরকম ভাবে ওই যে উপর দিকে চোখ চেয়ে থাকে আর নিচের দিকে নামাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক সময় দেখা যায় যে আজরাইল আলাইহিস সালাম সামনে আসলে ওই সময় ওই মুমূর্ষ ব্যক্তি যার সামনে আসে ওই সময় তো আর কেউ থাকে না। বাবা মা কি আর কাজে লাগবে? জোরে লাগবে? বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কেউ তখন তার আর কাজে লাগবে না। আমার বাবারা ভাইরা আমার, তাহলে হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম যখন মানুষের সামনে এসে যাবেন, ওই মুমূর্ষ ব্যক্তিটা কি কথা হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামের সামনে বলবে, হযরতে মালাকুল মাউত আজরাইল এসে মনে করেন যে এরকম মিরপাড়া গ্রাম বাড়ি আব্দুল করিম মন্ডল সাহেবের বাড়িতে 12টা 30 মিনিটে তার জানটা কবজ করা হবে। মনে করেন আজরাইল আলাইহিস সালাম করিম মন্ডলকে বলবে, হে করিম মন্ডল, তোমার হায়াতের মাপকাঠিটা শেষ হয়ে গেছে, তখন আপনাকে এখনই জানটা কবজ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম বলবে, এ কথা বলার পরে করিম মন্ডল তখন বলবে, আজরাইল, ও মালাকুল মাউত আজরাইল, আমি তো হেলায় দুলায় সময়টা কাটিয়ে ফেলেছি, আমার তো সময় হয় নাই। আমি নামাজ পড়ার সময় ছিল, আমি নামাজ পড়ি নাই। আমি রোজা করার কথা ছিল, রোজা করি নাই। হজ করার সামর্থ্য ছিল, হজ করি নাই। আমি এরকম ভাবে সমস্ত আমল করার কথা ছিল, আমল করি নাই। হে মালাকুল মাউত আজরাইল, আল্লাহকে গিয়ে আবার বলো, আল্লাহ যেন আমার হায়াতের মাপকাঠিটা একটু বাড়িয়ে দেয়। সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আজরাইল আলাইহিস সালাম আবার চলে যাবে। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ, তোমার বান্দা করিম মন্ডল সাহেবের বাড়িতে গিয়েছিলাম, সে এখনো তো মরতে চায় না। তোমার কাছে আর জানে আল্লাহ, তার হায়াতটা একটু বাড়িয়ে চায়, তুমি কি করবা? তুমি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল, তুমি হলো আমার গোলাম, আমি তোমার মালিক। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, যথা টাইমে হে আজরাইল তুমি তার জান কবজ করবা। তুমি যখন আমার সামনে ওদের সুপারিশ করতেছো, তাহলে ওদেরকে গিয়া বলো, মনে করো তোমাদের হায়াতটা বাড়িয়ে দেওয়া হলো, তাহলে তোমরা কি করবা? তখন হযরতে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম বলবে, হে মুমূর্ষ ব্যক্তি করিম মন্ডল, শোনো, আল্লাহ তাআলার কাছে গিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বলে দিয়েছেন, মনে করো তোমাদের হায়াতটা একটু বাড়িয়ে দেওয়া হলো, হায়াত নিয়ে তোমরা কি করবা? একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা? তখন ওই ব্যক্তির বলবে, লাল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। আল্লাহু আকবার বলেন। তখন এই মনুষ্য ব্যক্তিরা বলবে, ও আজরাইল, আল্লাহকে গিয়া বলো, ও আল্লাহর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম, আল্লাহকে গিয়া বলো, আমি যে হেলাই দুলাই যে কর্মকাণ্ডগুলো আমি এরকম ভাবে তরক করেছি, ছেড়ে দিয়েছিলাম, আমি নামাজগুলো তরক করে দিয়েছি, আমি রোজাগুলো করি নাই, ভালো আমলগুলো করি নাই, আমি অসংখ্য আমল করার কথা ছিল, আমি করি নাই।
এর জন্য হাফেজ দিয়েছিল, এর জন্য আলেম সাহেবদের দিয়েছিল, অকুল মা সাদিকিন, সাদিকিন বান্দা বান্দিকে দিয়েছিল। আমি সব যারা সব কথা বলেছে আমি এই কান দিয়ে ঢুকাইছি, অন্য কান দিয়ে আমি বাহির করে দিয়েছি। আর সাল্লাম শোনো, লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, অর্থাৎ আল্লাহ যদি আমাকে হায়াতটা দেয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমলে সলেহ করে তাদেরকে এরকম ভালো ভালো নেককার আমল করে আল্লাহকে আমি খুশি করে জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ভালো ভালো আমল করে আমি জান্নাতে যেতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলে বান্দারে, হে আজরাইল কাছে যাও, ওকে তুমি বলে দিয়েছো সময় নাই, এক সেকেন্ডেরও সময় নাই, সময় নাই। যত এরকম বলুক না কেন, ওকে 50 বছর হায়াত আমি দিয়েছিলাম, 60 বছর হায়াত আমি দিয়েছিলাম, 70 বছর হায়াত আমি দিয়েছিলাম, 100 বছর হায়াত আমি দিয়েছিলাম, 100 বছরের বেশি হায়াত আমি দিয়েছিলাম। অসংখ্যকে বোঝানোর জন্য হাফেজ দিয়েছিলাম, কারি দিয়েছিলাম, অসংখ্য হাজী সাহেবদের আমি দিয়েছিলাম, অসংখ্য ভালো ভালো নেককার মানুষদেরকে বোঝানোর জন্য দিয়েছিলাম। ওর সময় হয় নাই, এই কান দিয়ে ঢুকাইছে আর এক কান দিয়ে বাহির করে দিয়েছে। অতএব কিয়ামত পর্যন্ত যদি হায়াত দিয়ে দেই, এরপরে ওই বান্দার আমল করার সময় হবে না। একবার জবান খুলে কি বলা যায় না মারহাবা, কিয়ামত পর্যন্ত তার সময় হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, নাম মোহাম্মদ আবু বকর মোল্লা, 1500 টাকা নগদ। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। জনাব মোহাম্মদ আবু বকর মোল্লা নগদে 1500 টাকা। জোরে বলেন মারহাবা। হাত তুলে দোয়া করে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা দান করছে আবু বকর মোল্লা, রব্বুল আলামিন তুমি খাওয়ায় দিও জান্নাতি বড় বড় গোল্লা। আল্লাহ 1500 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ বংশ থেকে যারা অন্ধকার কবরে গুলো গেল, কবরগুলো জান্নাতের বাগান বানাও। সকল জবান খুলে বলো আমিন। নাম মোহাম্মদ মুমিন। আল্লাহ লাহিরি পাড়া, আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ আব্দুল মুমিনের দানখানা কবুল করো। জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। বংশের ভিতরে জিতনা গোবান্দা কবর তৈরি, কবরগুলো জান্নাতের বাগান বানাও। আয়নাল ফকির, আয় আল্লাহ তাআলা 500 টাকা দান করেছে আল্লাহ মিরপাড়া গ্রাম বাড়ি। আল্লাহ আমি আনসারি দোয়া না করে কি পারি, আল্লাহ আনিলে দানখানা কবুল করে নাও। জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। মোহাম্মদ হযরত আলী, বাল্লাপাড়া গ্রাম বাড়ি, 5 কেজি সরিষা নগদে 50 টাকা। আল্লাহ হযরত আলী দানখানা কবুল করো। জিন্দেগির গুনাহ খাতা মাফ করো। বংশের ভিতরে জিতনা গোবান্দা কবরগুলো জান্নাতের বাগান বানাও। জহুরুল ইসলাম নন্দীবা, 300 টাকা আল্লাহ কবুল করো। জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আশরাফুল নন্দীবারা 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করো। জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ ফরমান খান, রব্বুল আলামিন আল্লাহ 500 টাকা মিরপাড়া গ্রাম বাড়ি, আল্লাহ আনসারি দোয়া না করে কি পারি, আল্লাহ 500 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। নোকালী পীর সাহেবের নামে তার এক ভক্ত একটি মুরগি নগদে 220 টাকা। জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন একটি মুরগি নগদ 220 টাকার বিনিময়ে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আল্লাহ যে নিয়ত করেছে আশা আকাঙ্ক্ষা কবুল করো। আল্লাহ জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দাও। সকল জবান খুলে বলো না আমিন। আমার বাজারলা ভাইরা, আমার যে আলোচনাটা করতেছিলাম, তাহলে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে মালাকুল মাউত আজরাইল, তুমি হলো আমার গোলাম, আমি তোমার মালিক। যেহেতু ও বলেছে অসংখ্য বয়স আমি তাকে দিয়েছিলাম, সময় হয় নাই, অতএব যতই কথা বলুক না কেন, ওকে অসংখ্য বছরও যদি এখনো দেওয়া যায়, তারপরেও আমল করার তার ভাগ্য হবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে 1 সেকেন্ড আগেও নয়, 1
এক সেকেন্ড পরেও নাই, যথা টাইমে তারা জান কবজ করবা। ধরে বলেন সুবহানাল্লাহ।